থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। এই মোটো ফলো করে আমি চালু করেছিলাম ট্রাভেল উইথ পৃথ্বীশ, একটা ট্রাভেল ব্লগ চ্যানেল। যাই হোক, আগের একটা ব্লগ আপলোড করেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, টাকরি ব্লগ। অবশ্যই দেখবেন। চেষ্টা করেছি ব্লগটা একটা ছোটোখাটো করে বানানোর। জানি না কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, রেসপন্স অবশ্যই দেবেন আমাকে। এবার এখন আমি আছি উত্তর চব্বিশ পরগনার বাগদার একটা গ্রাম, বাগদা হরিনাথপুরে। গ্রাম বলতে একদম, আমরা যারা শহরে থাকি তারা গ্রাম, আমাদের কাছে গ্রাম বলতে আমরা বুঝি ধান ক্ষেত বা শহর থেকে দূরে মাঠ ঘাট, সেটা তো আছেই। কিন্তু গ্রামের যে একটা জীবিকা, গ্রামের মানুষের যে আমাদের শহরের মানুষের থেকে গ্রামের মানুষের যে জীবিকার যে পার্থক্য, সেটা দেখতে হলে গ্রামে অবশ্যই আসতে হবে। তো আজকে চলুন আমার সাথে এই গ্রামটাকে ঘুরে আপনাদেরকে দেখাই, দেখে বলবেন কেমন লাগছে বা কিছু সাজেশান দিতে হলে দেবেন। তো শুরু করা যাক নতুন একটা ব্লগ বেয়ারা হরিনাথপুরে। দেখো দেখো বন্ধুরা, গ্রামের তুলসী দালান, খুব সুন্দর একটা। দেখো বন্ধুরা, গ্রাম বাংলার ছবি। ওখানে গরু দিয়ে হাল চাষ হচ্ছে। গ্রামে খেতে দেওয়ার স্টাইলটাও খুব সুন্দর। দেখুন কি সুন্দর পরিপাটি করে আমাকে খেতে দিয়েছে। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বেয়ারাতে। এখন আমরা যাব পারমাদান ফরেস্ট, বিভূতিভূষণ অভয়ারণ্যে। এই যে এখন আমরা আছি বাড়িতে, দেখতে পাচ্ছ বাড়িতে দাঁড়িয়ে আছি। আমাদের বাড়িতে মাত্র 10 মিনিটের রাস্তা ভাই। কাকু দাঁড়িয়ে পড়েছে যাতে বাঘ না আমাদের খেতে পারে। যাচ্ছে করে
এই দেখুন আমি চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্যের সামনে। এই যে হচ্ছে এন্ট্রি তালিকা, এন্ট্রি ফি এখানে লেখা আছে। প্রবেশ মূল্য 120 টাকা। পিকনিকও করতে পারেন 150 টাকায়। রান্নার জায়গা, বাস ট্রাক, ছোটো গাড়ি রাখার জায়গা আছে। এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য, ফার্ম মদন ফরেস্ট, উত্তর 24 পরগনার একটা অন্যতম পিকনিক স্পট। এখানে পাশে দোকানও আছে। এটা হচ্ছে টিকিট, সুন্দরবন টাইগার রিজার্ভ কনজারভেশন ফাউন্ডেশন ট্রাস্ট। এই আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি। আমার খুব গা ছমছম করছে ভয় চারিদিকে। কি গভীর জঙ্গল এটা, কখন না বাঘটাক বেরিয়ে আসে চারিদিক দিয়ে। রিতম তো ভয় হচ্ছে, চিপস নিয়ে নিয়েছে সাথে। রিতম ভয়ের সাথে চিপস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাঘ আসলে ও চিপস খেতে দেবে বলে। এখানে আগে বাঘেরা জল খেতে আসতো, এখন গাছগুলো বড় হয়ে গেছে। দেখুন কিছু অজানা তো কথা এখানে লেখা আছে। এই যে আমরা এখান থেকে ঢুকলাম, এটা জঙ্গলে ফরেস্টের অফিস এরিয়া। এখানে পানীয় জল খেতে পারেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন স্মৃতি এখানে লেখা আছে। ওনার একটা মূর্তি করা আছে। আর এখানে স্যাংচুয়ারির একটা ম্যাপ দেওয়া আছে, খুব সুন্দর। আর এখানে অফিস কোয়ার্টার, আমাদের থাকার জায়গা, বাড়ি ঘর। ওই যে ম্যাকাও গুলো ঘুরে এখানে হচ্ছে পাখির সাথে কাঠবেড়ালিও আছে, খাবার খাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ। এই কচ্ছপগুলোকে এখানে এনে ছাড়া হয়েছে। সব পায়রা আছে, বিভিন্ন প্রজাতি। চলো আসো আসো ঘুরে আসো। পূজা করি না, মুখ করে দেখাচ্ছি দেখ। ওই যে দেখতে পাচ্ছেন হরিণ ঘুরে বেড়াচ্ছে, এদিকে তাকিয়ে দেখছে হরিণগুলো। পিঁপড়ে হতে পারে, কিন্তু সাবধানে। এখানে হরিণ পুরো এরকম খোলা থাকে। কামড় দিয়ে দেখ, কামড় দিয়ে বলে উঠছে ভাই। উপরতে বড় সময় ওই দেখুন এখানকার আদিবাসীরা পিকনিক করছে। আদিবাসী না, ওরা দূর থেকে এসে পিকনিক করছে। আচ্ছা, দূর থেকে জঙ্গলের পাড়ে চলে এসছে। ওরা খুব দুঃসাহসিক লোকজন, যারা এই ভয়ঙ্কর জঙ্গলের পাশে এসে পিকনিক করছে। এই যে আমরা চলে এসেছি প্রায় নীলকুঠিতে যাওয়ার জন্যে। এখান দিয়ে নৌকা ওই পারে যায়, নীলকুঠিতে নিয়ে যায়। ওই দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর সেই জায়গা নীলকুঠি,
সেখানে আমরা যাওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। এবার আমরা যাব, মাঝি কাকা আসছে, আমাদের নিয়ে যাবে। সব আমাদের সব একসঙ্গে, ও কারণ আলাদা কেউ নেই, বুঝলি? আচ্ছা, আমরা এখন হচ্ছে সেই নৌকায় চড়ে বসছি, দাঁড়াচ্ছি। মা এটা দুলছে রে, এই জন্য আস্তে আস্তে আয়। নদীর ঘাট থেকে উঠে আমরা পৌঁছে গেলাম এই নীলকর সাহেবের বাংলোর সামনে। এটাকে বলে শিপটন সাহেবের বাংলো। এই যে রাজবাড়ি, এই সেই ভয়ঙ্কর জায়গা যেখানে রাতে আসতে লোকে ভয় পায়, গা ছমছম করে যেখানে আসলে। পাশে আবার একটা স্কুল আছে। আমরা এখন সেই নীলকুঠির মধ্যে ঢুকছি, সেই ভয়ঙ্কর নীলকুঠি। ও বাবা, ঢুকেই আমাদের কেমন ভয়ে গা ছমছম করতে শুরু করেছে। গা ছমছম কি হয় কখনো মজা। আমরা দূরে 3-4 জন প্রাণীকে দেখতে পাচ্ছি, তারা মানুষ। আর দেয়ালে কি সব মানুষের বাড়ি ওরকম ছাদ আছে রে ভাই, ওই দেখ ইয়ে চাপলো ব্রিটিশ আমলের ছাদ। রেলের বাদ দেয়, এগুলোকে পেটাই ছাদ বলা হয়। এরকম মোটা এরকম হবে, এত মোটা মোটাই যদি ইটের মধ্যে এগুলোকে দিয়ে
ভাই যাস না। দেখতে পাচ্ছেন সেই শতাব্দী প্রাচীন নীলকর সাহেবের সেই বাড়ি নীলকুঠি। ভাই যাস না। প্রায় একদম ভগ্নপ্রায় অবস্থায় এর, কিছু কিছু রেনোভেট করেছে, কিছু প্রায় এখনো ভাঙা। মাটি ওই পাশে উপরে উঠেছিল। চারিদিকে মানুষের শিল্পকার্য দেখা যাচ্ছে, দেয়ালে দেয়ালে ভর্তি। শৈল্পিক লোকজন সব এখানে এসে এই বুকে দিয়ে গেছে। মৌ প্লাস ওই দেখ উপরে উঠে বাথরুম ছিল। আমরা চলে এসেছি এখন নীলকর সাহেবের ওপরের পোর্শনে বাড়ি। দেখতে পাচ্ছেন আগেকার স্ট্রাকচারটা কেমন ছিল। উপরেরটা পুরো স্ট্রাকচারই নতুন করে করা, পুরোনো যে স্ট্রাকচারটা শুধু এইটুখানি বেঁচে আছে। আমরা এখন আছি বিভূতিভূষণ অভয়ারণ্যের। এটা একটা পার্ক যেটা নীলকুঠির পাশে আছে, একটা চাইল্ড পার্ক, শিশুদের উদ্যান। সুন্দর জায়গাটা, বাচ্চারা এখানে এসে যথেষ্ট খেলাধুলো করে, দৌড়োদৌড়ি করে। এখন ফাঁকা আছে। একটা জিরাফের ছবি বানানো, ছোট ছোট স্লিপ। ঝামতি নদী। সঙ্গে এখানে বোটিংয়েরও মজা নিতে পারেন আপনারা। বোটিংয়েরও সুব্যবস্থা আছে, ঘুরতে চাইলে ঘুরতে পারেন প্যাডেল বোটে করে। অবশেষে খুঁজে পাওয়া গেল সেই নীলকর সাহেবকে। এই সেই তার ছবি, দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর সেই সাহেব। তার মুখের এই প্রতিকৃতিতে এখন আমরা খুঁজে পেয়েছি। ঠিক এরকম ছিল তাকে দেখতে। বন্ধুরা পুরো ক্লান্ত এতটা ঘুরে এসে। এখনও যদিও আমরা আছি বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যেই, এতক্ষণ আমরা ছিলাম নীলকর সাহেবের যে বাংলো আছে সেখানে নীলকুঠিতে। তারই মানে আরেকটা সাইডে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে এখনও অনেকটা হাঁটা, হেঁটে তারপর হচ্ছে এই পুরো অভয়ারণ্যকে ঘুরে এই রাস্তা ঘিরে আমরা একদম আবার এক্সিটের ওখানে গিয়ে উঠবো। ওখানে যেতে যেতে এখনও প্রায় 5 কিলোমিটার হাঁটতে হবে। তো চলুন হাঁটা যাক।
তবে সফরটা খুবই ভালো লাগছে, এক্সাইটিং একটা ব্যাপার। অনেক কিছুই দেখার মতন আছে এখানে চারপাশে, আমরা দেখছি আর হাঁটছি, সঙ্গে খাচ্ছিও। 5 কিলোমিটার এখনও হাঁটতে হবে, আমরা হেঁটে চলেছি। দেখুন ওপরে কি সুন্দর ছায়া, একটু রোদ লাগছে না, কিন্তু হাঁটার খুব কষ্ট। প্রায় আমরা 10 কিলোমিটার হেঁটে ফেলেছি, এখনও হাঁটছি। বন্ধুরা আমরা পুরো বিভূতিভূষণ অভয়ারণ্যটাকে পুরো ঘুরে আসলাম, আমাদের পুরো ঘোরা শেষ। দেখলে কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। পুরো জার্নিটা শেষ হলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই বলো কেমন হয়েছে ভিডিওটা।